আর পরে আমেনার যেথায় গার খুদার করোনা কৌসার হয়ে জোর সে বারম্বার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আল্লাহর মসজিদের মেহমান বিন্দুরা, মাইকের আওয়াজ যতটুকু আপনারা শুনতে পাচ্ছেন, আলোচনার শুরুতে আপনাদেরকে আবারও আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই দিনে মহান মুনিব আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার জন্য যে মুনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা প্রত্যেকে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুহররম মাস যেহেতু চলমান, আমরা মুহররম মাস নিয়ে আলোচনা করেছিলাম। তার বাকি অংশ আমরা আজকে আরেকটু সামনের দিকে যতটুকু যেতে পারি চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি জিদনি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দাগণ তোমরা আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং ভয় করবা সত্যবাদীদের সাথে তোমরা থাকবা। যেই সময় সত্যবাদী মানুষ থাকবে, না হকের পক্ষে থাকবা না হকের পক্ষে থাকবা, কোরআনের বিপক্ষে থাকবা না কোরআনের পক্ষে থাকবা, ইসলামের বিপক্ষে থাকবা না ইসলামের পক্ষে থাকবা। যে সময় তোমাদের সামনে হক থাকবে আর বাতিল থাকবে, তোমরা হকটাকে সামনে প্রাধান্য দিবা, না হকটাকে তোমরা তোমাদের জীবন থেকে পরিহার করবা, বাদ দিবা। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হচ্ছে ইত্তাকুল্লাহ। ঈমান যেহেতু এনেছ, আমাদেরকে ঈমান আনার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা ঈমান এনেছো যেহেতু আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা হচ্ছে আল্লাহর প্রত্যেকটি হুকুম আমাদেরকে মেনে চলা। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে আমাদেরকে সবসময় ওঠা বসা করা। সত্য বলতে কোরআন, সত্য বলতে হাদিস, সত্য বলতে যত ভালো কাজ আছে সমস্ত কাজ হচ্ছে সত্য, আর যত নাফরমানের কাজ হচ্ছে তা এইগুলো হচ্ছে মিথ্যা। আল্লাহ আমাদেরকে সবসময় সত্য পথে চলার জন্য, সত্যের পথ অবলম্বন করতে পারি যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, প্রত্যেকটি যুগে যুগে সত্যর দাওয়াত দেওয়ার জন্য এক একজন নবী এবং রসুলকে আল্লাহ মনোনীত করেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ।
প্রত্যেকটি যুগে যুগে আমি নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, শুধুমাত্র আমার দাওয়াতগুলি মানুষের কাছে, উম্মতের কাছে পাঠিয়ে যাওয়ার জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য। وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ। কোনো জাতি, কোনো কওম বলতে পারবে না আল্লাহ আমাদের কাছে কোনো নবী এবং রসুল আসে না, এটা বলতে পারবে না। প্রত্যেকটি যুগে যুগে আমি নবী রসুল পাঠিয়েছি, হকের দাওয়াত তাদের কাছে আমি পৌঁছিয়ে দিয়েছি। তাহলে নবী যখন চলে গেলেন, রসুল যখন পৃথিবী থেকে চলে গেলেন, আমাদের আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না। আমাদেরকে আল্লাহর কোরআন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের